আহ, আমি রয়েছি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের রেঞ্জ অফিস থেকে আহ, বনের কাছাকাছি একটি জায়গায়। এখানে এসেছি। আপনারা জানেন প্রতি বছরের এপ্রিল মাসের 1 এপ্রিল এখানের মৌয়ালরা সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সুন্দরবনের রেঞ্জ বা ফরেস্ট অফিস থেকে বিএলসি পারমিট সংগ্রহ করে প্রস্তুতি গ্রহণ করেন মধু আহরণের জন্য। কিন্তু এবছরে আমরা জানতে পেরেছি যে দস্যুদের তাণ্ডবে মৌয়ালরা অনেকটাই ভীতু। সুন্দরবনে তারা এবছর মধু সংগ্রহ করতে যাবেন কি না এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ সুন্দরবনে আমরা জানতে পেরেছি পূর্ব সুন্দরবনে অন্তত 6টি বনদস্যু দল সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এবং মৌয়ালদেরকে হুমকি দিয়েছে তারা যদি বনে প্রবেশ করে তাহলে তাদেরকে মোটা অঙ্কের চাঁদা পরিশোধ করতে হবে, না হলে তাদেরকে অপহরণ করে নিয়ে তাদেরকে জিম্মি করে রাখা হবে সুন্দরবনে এবং নির্যাতন করা হবে, এই ভয়ভীতি ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা মৌয়ালদের সাথে কথা বলতে চাই। প্রতি বছরে মধু আহরণ করতে মৌয়ালরা যায় সুন্দরবনে, কিন্তু এবছর জলদস্যুর কারণে মৌয়ালরা পাস করতেছে না। কারণ তারা খুবই হুমকি দিচ্ছে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দাবি করছে তারা, এই জন্য তারা পাস করতেছে না। এখন আমরা খবর পেলাম অফিসে তারা না 6 থেকে 7টা বিএলসি জমা হয়েছে, এখন পর্যন্ত করতে পেরেছে। এই সময় অন্তত 50টা 60টা বিএলসি হইতো, কিন্তু এখন নিরুপায় জেলেরা, এরা যেতে চাচ্ছে না এই ডাকাতের ভয়ের কারণে। বছর মনে করেন আপনার আগের চাইতে সুযোগ সুবিধা ভালোই আছে, কিন্তু এই মধু আহরণে যাইতে আমাদের ভয় পাইতেছে। কিছু জলদস্যুরা মায়ের দৌড় করে, তারপর লাখ লাখ টাকা চায়। আমরা গরিব মৌলিরা আমরা কীভাবে এগুলো পূরণ করবো? তারপর আমরা কিছু কিছু মৌলিরা রিস্ক লইয়ে যাইতে আছি। এগুলা যদি প্রশাসন একটু এই চক্র চাইতে, তাহলে আমাদের মনে হয় গরিব মানুষের দিকে আমার মনে হয় একটু ভালো হইতে। সুন্দরবনে যাই, এই এক বছরের পরে যাচ্ছি, যাই যে এখন মৌবলির করতে, মৌ বাঁধতে। তারপরে এখন তো যে জলদস্যু নামছে, আমরা তাদের পিনে যাওয়ার সাহস করতে আসি না। তারপরও রিস্ক লই আমরা যাইতে আসি। তারপরে আপনার এই চান্দা যে চাইতে আছে 1 লাখ 1.5 লাখ টাকা চাইতে আছে, সেইটা আমরা কোথায় দিয়ে দেবো? তারপর আমাদের ছেলে মেয়ে আছে, সেরা তো এই পিনে আমরা এই 2 টাকা ইনকাম করবো, এই ইনকাম করিয়া যে আনিয়া বাচ্চাদের খাওয়ামো, এইটা তো আমাদের সাহস হয় না। কেন যদি ধরিয়ে নিয়ে আমাদের লাখ লাখ টাকা চায়, তাই আমরা এটা দিমু কইরা। যদি প্রশাসনে যদি একটু করতে, তাই তো আমরা একটু হেল্প পাইতাম। এখন যদি